তেলতন্ত্র মূল মন্ত্র বাকি সব মূল্যহীন, গণতন্ত্র নষ্ট যন্ত্র তাই যন্ত্রণা সীমাহীন। তেলতন্ত্র মূল মন্ত্র বাকি সব মূল্যহীন। আমাদের এই সংস্কৃতির দেশের আনাচে কানাচে এমন অনেক গান পাগল মানুষ লুকিয়ে আছে যারা নীরবে নিভৃতে সঙ্গীত চর্চা, গানের রচনা, লেখা, সুর করা সব কিছুই চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রচারণার দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। এমনই একজন শিল্পী জীবন। মিথ্যা স্লোগানে ভরা ওদের মিছিল, কথায় আর কাজে নেই কোনো মিল। ওরা মিথ্যুক, ওরা ভণ্ড, ওরা মিথ্যুক, ওরা ভণ্ড। 11 বছর ধরে গানটা গাইতে পারিনি, এখন যেভাবে গাইতে পারলাম। ফুলের মতো পবিত্র অমুক তমুক নেতার চরিত্র, ফুলের মতো পবিত্র আমরা বোকা শোকা শোনা। আমি যখন গানটা গাই, মা একবার না না বাবা এটা গাও না, বাবা একবার। কি অবস্থা, মানে এই দেশে তো আসলে বাক স্বাধীনতা ছিল না, আমরা গাইলেই দেখা গেল কি গুলির সামনে দাঁড়াতে হয়। ওদের দয়া মানে নেই চলার সঠিক ছন্দ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আপনি অনেক অসাধারণ গান করেন, আপনার আদর্শকে? বাংলাদেশের কিছু শিল্পী তো আদর্শ আছে, তার মধ্যে গুরু জেমসকে খুব ভালোবাসি। তো খুব ইচ্ছা ছিল যে 2টা গান লিখেছি ওনার জন্য বলতে ওনাকে ডেডিকেট করে লেখা আর কি। তো ওনার কাছে পর্যন্ত পৌঁছানো যায়নি, হয়তো বা পারি নাই। তো সেই গানটা শোনাতে চাই, যদি উনি কোনোভাবে শুনতে পায়। আমি দূরে সরে চলে যাব, তোমার মিথ্যে শহর ছেড়ে। আমি দূরে সরে চলে যাব, তোমার মিথ্যে শহর ছেড়ে। যত ফুল ফুটেছিল অনাদরে ঝরে গেল, যত ফুল ফুটেছিল অনাদরে ঝরে গেল, অবহেলায় গেল পুড়ে। আপনার লেখা আপনার পছন্দের গান শুনবো। পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান নিয়ে একটা গান গাইতে চাই। এমন কত ছাড়া ছেলে, তোর মতো ছাড়া আর কে সহ্য করে। ভাবতে অবাক লাগে, ভালোবেসে এখনো রেখেছিস ঘরে। এমন কত ছাড়া ছেলে। শিল্পীরা কোনোদিন তো আসলে নিয়মের সাথে থাকতে পারে না, তো এত অনিয়মের মধ্যেও মা যে এত ভালোবাসলো এটা অবাক লাগে। তো লিখলাম, অনিয়ম নিয়ম আমার ছন্ন ছাড়া গতি, অনিয়ম নিয়ম আমার ছন্ন ছাড়া গতি। পদভাসের তালিকা বড়, মায়ের সব নিয়ে ভীতি। গানের বাইরে কিন্তু আপনাকে মডেলিং করতে দেখা গেছে। মডেলিং এর শখ কবে থেকে, কিভাবে? মডেলিং এর শখ কোনোদিন ছিল না, কিন্তু নিজেকে বিভিন্নভাবে হয়তো দেখেছি অনেক সময়। এর মধ্যে হচ্ছে চুল দাড়ির প্রতি আমার এক বিশেষ ভালো লাগা ছিল। সেটা বলেন সাইজিকে দেখে হলেও লালন ফকিরকে দেখে ইন্সপায়ার্ড প্রথমে। তো ওইভাবে হতে হতে দেখলাম যে আমাকে চুল দাড়িতে খুব সুন্দর লাগে। ওইভাবে করতে করতে একটা কাজের জন্য, একটা সিনেমার জন্য এটা রাখছি। ও, সিনেমাও করছেন? না না, সিনেমার একটা অফার ছিল, ওটা এখন আপাতত হচ্ছে না। তো পরে এই গোপ, এই দাড়ি, এই চুল, এটা কাজে লেগে গেল। গানের প্রতি ভালো লাগাটা তৈরি হলো কিভাবে? ছোটবেলা থেকেই গাওয়া শুরু করেছি। মনে হয় যে মায়ের গর্ভে যখন ছিলাম, বাবা তো গান গাইতেন, তো গর্ভ থেকেই গানটা শোনার প্রতি একটা আকুলতা। বাবা গান গাইতেন? হ্যাঁ, আমার প্রথম গানটা যেটা লিখেছি সেটা স্বপ্নেই তৈরি হয়ে আসলো আর কি। কারণ প্রেমে পড়ার এক বিশেষ অনুভূতি হয়তো ওই গানটা তৈরি করলো। প্রায় 14 বছর ধরে গান লিখছি আর কি। গান ছোটোবেলা থেকেই মানে পারিবারিকভাবেই গানটা শুরু। তো এই যে এত বছরের পরিশ্রম, এই পরিশ্রমের গানগুলি যখন একটা ভালো জায়গায় যাবে তখন ভালো লাগবে। অনেক দিন ধরে গান চর্চার সাথে আছেন, কিন্তু আপনি প্রচার বিমুখ কেন? গান আসলে সন্তানের মতো করেই লালন পালন করা হয়েছে, তো এই জন্য আসলে ওইভাবে বিক্রি করার মানসিকতা হয়নি কখনো। মানে একটা গান যে জায়গাতে পারফেক্ট হয় সেখানে সেই গানটা পৌঁছায়।
শুধু এর জন্য এত দিনের মানে অপেক্ষা হয়তো বা। আপনার গানগুলো দ্রুতই চলে আসুক দর্শকের সামনে, দর্শক আপনাকে আরও চিনুক জানুক, তেমনটি প্রত্যাশা রেখে আমরা আজকের গল্পটা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এমনই গান পাগল আরও অনেক মানুষকে নিয়েই হয়তো আপনাদের সামনে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়। কারো চোখে কান্না কি, কারো মুখে হাসি, কারো চোখে কান্না কি, কারো মুখে হাসি। আমি মানুষ খুঁজি, মানুষ খুঁজি, মানুষ ভালোবাসি। আমি মানুষ খুঁজি, মানুষ খুঁজি, মানুষ ভালোবাসি। আমার ইচ্ছে হলে গানে গানে ভ্রমণ করি। কারো চোখে কান্না কি, কারো মুখে হাসি। আমি মানুষ খুঁজি, মানুষ পুঁজি, মানুষ ভালোবাসি। দূরে রঙ